লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমাদের ঘরে তোমরা আগুন ধরিয়েছো। আপনাকে বলে দিই আপনারা কিরকম, আমরা মুসলমান। এখানে এতগুলো মুসলমান বসে আছে, আপনাদের ইমাম সাহেব ঘুম ধরছে, বাহ মাশাআল্লাহ, ইনি ইমাম। মুখে দেখুন কত সুন্দর দাড়ি। কালকে যদি ইমাম সাহেব দাড়িগুলো চেঁচে আপনার মসজিদে ইমামতি করে, রাখবেন না তাড়িয়ে দেবেন? কথা বলে তাড়িয়ে দেবেন। নামাজ হবে ওই ইমামের পেছনে? কথা বলেন না কেন? হবে না। এত সুন্দর ফতোয়া জানেন, ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? কথাটা বুঝতে পারেন? তোরটা কি করে হবে? কোন মৌলবি ফতোয়া দিলে, কোন হুজুর বলে গেল তুই দাড়ি চেঁচে নামাজ পড়বি, ইমাম চাচতে পাবেন? শুনেলেন, ইমামের জন্য যদি হারাম হয় তোমার জন্যও হারাম। ইমাম বিড়ি খেলে, সিগারেট খেলে, সমাজের লোক বলে ইমাম সাহেব সিগারেট খেয়েছে তার পেছনে নামাজ পড়বো না। আর তুমি বিড়ি খেয়ে মসজিদে ইমামের পেছনে নামাজ পড়ো, তুমি সিগারেট খেয়ে ইমামের পেছনে নামাজ পড়ো। ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল ফতোয়া পেলে কোথায়? এটাই কষ্টের বিষয়। এইখানেই মুসলমান পেছিয়ে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বৃদ্ধ বাবাজি আছেন শুনেলেন, যারা দাড়ি রাখতে পারেননি তাদেরকে বলছি তারা মাথায় রাখবেন। নবীজি বলেছেন, যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমার আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুসলিম সমাজের ছেলেরা দাড়ি রাখতে লজ্জা বোধ করে। দাড়ি রাখবো, লোকে চাচা বলবে, মেয়েরা তাকাবে না, আমাকে আর লিঙ্ক দিবে না, তাই না? অনেক যুবক বলে দাড়ি রাখিস না, মেয়েরা তাকাবে না, তারা ঝাঁটা জুতো খাবে কবর। খুব সাবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তুমি কেটে ফেলিয়ে দিচ্ছ। কাকে বলছো? মুসলমান যুবক, বাবরি মসজিদ ভেঙে গেছে। হাজার হাজার যুবক ফেসবুক আর কমেন্টে লিখেছে ইউটিউবে, আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে। আরে যুবক, তুমি বাবরি মসজিদের জন্য কাঁদো, আর তোমার মসজিদ তোমার জন্য কাঁদে, তুমি নামাজ পড়ো না। বাবরি মসজিদ নিয়ে করবি কি? তুই তো নিজের মসজিদেই নামাজ পড়িস না। কথাটা বুঝতে পারেননি? গোটা দুনিয়াটা আল্লাহ নামাজের জন্য বানিয়েছে। বাবরি মসজিদ ভেঙে গেছে, তকদিরে ছিল। আবার যদি তকদিরে থাকে আবার বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে, হবে না? হবে না? কথা বলে আবার হয়ে যাবে, আল্লাহ যদি চায়। আল্লাহ যদি ইচ্ছা থাকে হবে, আল্লাহর ইচ্ছা না থাকলে হবে না। আল্লাহর ইচ্ছা এটাই ছিল, সেখানে রাম মন্দির হচ্ছে, এর মধ্যেই ভালাই আছে, এটা আপনাকে ভাবতে হবে। কথাটা বুঝতে পারেননি আমার? সেখানে রাম মন্দির হচ্ছে, এর মধ্যেই আল্লাহ ভালাই রেখেছে আপনার জন্য, এটা মেনে নিতে হবে, তবে আপনি মুমিন। হে আমার যুবকরা শোনো, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের সরকার, তিনি বলেছেন একটা পুলিশ অফিসার তাকে সাসপেন্ড করা হয়েছিল 3 বছর আগে। বড় বড় দাড়ি ছিল, থানার বড় বড়, তাকে এসপি সাসপেন্ড করলো। দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করতে হবে। বেচারা দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করেছে। গোটা ভারতের মুসলমানরা কমেন্টে যোগীকে বলেছে ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন। একটা অফিসারের দাড়ি চেঁচে যদি মুসলমানের দুশ্মন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িগুলো চেঁচে দেয়, এরা কার দুশ্মন? আমি আপনাদের কাছে জানতে চাই। কথাটা বুঝতে পারেননি আমার? আমি খুব খোলা কথা বলি, আমার কথা সবাই নিতে পারে না, গায়ে লাগে, ওই জন্য আমাকে সবাই দাওয়াতও দেয় না। কাঁটার মতো ভুগবে আমি বললাম। আর এই কাঁটাটা বার করতে গেলে আপনি মুমিন হন। এই কাঁটাটা বরদাস্ত করতে হবে। আপনি লোকের জন্য ফতোয়া দেন, এই মুসলমান নয়। যেহেতু একটা মুসলিমের দাড়ি চাচা করিয়েছে, তুমি কেমন মুসলমান? সেলুনে বসে নবীজির সুন্নত গুলোকে চেঁচে ফেলিয়ে দাও। কি করে তুমি নবীর আশিক হলে? আল্লাহর নবীকে মহব্বত করলে না। মহব্বত এটা নয়, আপনাকে দেখিয়ে দেব। আমাদের সমাজের ছেলেরা আমাদেরকে বলে, হুজুর আপনাকে ভালোবাসি, তোর নামাজ কি হলো? তাহলে আমাকে ভালোবেসে কি করবি? আমি কালকে বলেছি আপনাদের উত্তর 24 পরগনা, এটা দক্ষিণ না দক্ষিণ নয়, দক্ষিণ। আমি উত্তরে ছিলাম কাল।
উত্তর 24 পরগনায় বলেছি, হাওড়া হুগলি 24 পরগনা, মেদিনীপুরের বহু মুসলমান ভাই তারা বাস ভাড়া করে আজমির শরীফে যায়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে যায় না যায় না যায়। আপনাকে বলি, গাড়িতে চেপেছে জোহরের সময়, নামাজ পড়েনি, আসর চলে গেছে নামাজ পড়েনি, মাগরিব চলে গেছে নামাজ পড়েনি, এশা চলে গেছে নামাজ পড়েনি। আমার বাড়ি হচ্ছে একবারই দিল্লি রোডের ওপর, কলকাতা থেকে পাক্কা 140 কিলোমিটারের মাথায় ন্যাশনাল হাইওয়ে NH2 এর উপরে আমার বাড়ি, আমার মাদ্রাসা, 5000 বসতির গ্রাম, আমার সব মুসলিম। তো আমার বাড়ির আগে একটা হোটেল আছে, আমি যখন জলসা করে যাই ওই হোটেলটায় চা খাই। হিন্দুদের হোটেল, আমাকে এত রিসপেক্ট করে তারা, আমি গেলে তাদের জানা আছে আমাদের জন্য কাগজের কাপ আলাদা রেখেছে, কাঁচের গিলাসে চা আমাদেরকে দেয়, রিসপেক্ট করে, ভালোবাসে। বিদ্যুৎ দানা, নিউ রয় হোটেল, বাস দাঁড়িয়েছে, 4-5টা লোক, দাড়িওয়ালা আছে, বেদাড়িওয়ালা আছে, এসে বললে হুজুর আসসালামু আলাইকুম, আপনার জলসা শুনি উঠবে। মাশাআল্লাহ, কোথায় যাচ্ছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে যাচ্ছে আজমির শরীফ। বা আলহামদুলিল্লাহ, ভালো কথা। বাবা জোহরের নামাজ পড়েছেন? জি না। আসর? জি না। মাগরিব? জি না। আমি বললাম তোমার মতো মুরিদকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ঝাঁটা জুতো মারবে, রাগ করো না। কেন? তাদেরকে বললাম আমার বাড়িতে একবার আমার মাদ্রাসা হাইওয়ের উপরে পড়বে, চলো আমার মাদ্রাসায় 1 ঘন্টা রেস্ট নিবে তোমরা, সকালবেলায় ফজরের পরে তোমাদেরকে খুলে দেখাবো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনীটা, যিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বলছো তার মুরিদ হয়েছি, জীবনে 1 ওয়াক্তের নামাজ আনলে? তোর মতো মুরিদকে ঝাঁটা মারবে? আমাদের দেশে তো কমি এটাই, জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না, ভালো কাজ করে না, জীবনটা কাটাইছে কোথায়? মদের ভাটিতে, মদ খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। শেষকালে এমন অবস্থা হলো 3 বোতল মদ বেশি খেয়েছে, মাল ওখানেই বাজারে গড়াগড়ি খেয়ে মারা গেছে। তাকে তুলে নিয়ে এসে তার জানাজার নামাজ, দাফন কাফন হয়ে গেল। আমাকে 1 মাস পরে দাওয়াত করেছেন, হুজুর আমার বাপের একটা মিলাদ করতে হবে। কেন গো? বলে দোয়া করতে হবে। এলাম, বাবা তোমার আব্বুজি কি করে মারা গেছে? হুজুর আর বলেন না, চিরজীবন মদই খেয়েছিল, 3 বোতল একটু বেশি টেনে দিয়ে মারা গেছে। আমি দোয়াটা কি করব তুমি শিখিয়ে দাও বাপ। কথাটা বুঝতে পারেননি? কি দোয়া করব, আল্লাহকে কিভাবে বলবো? আল্লাহ আমাকে হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, 5000 টাকা দেবে, আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। তো সেই হুজুরকে আগে ফাটাবে না, ফাটাবে না ফেরেশতা? তুমি মাল কাকে জান্নাতে দিতে এসছো? যার জীবনে মুখেতে কোনোদিন কালমাটা বেরুলো না, যে জীবনে কোনোদিন আল্লাহর ঘরে গেল না, পুরো জিন্দেগিটা মদের ভাটিতে কাটিয়েছে, তার লেগে তুমি দোয়া করতে এসছো? পৃথিবীর যতগুলো হুজুর আর মৌলবি আছে সবাইকে এক কাছে করুন। আমাদেরকে যদি দোয়া করতে বলেন, আমরা একটাই দোয়া করি, আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিম হতে হবে, মুসলিমা হতে হবে। তার লেগে দোয়া। জীবনে নামাজ পড়েনি, যদি বলেন হুজুর দলিল দেন। আপনাদের এখানে পুকুর নাই? পুকুর, মাছ চাষ হয়, পুকুর আছে। ওই পুকুরে যদি কেউ ডুবে যায়, কোনো সন্তান, কোনো ছেলে যদি ডুবে, তার বাবা যদি পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দিবে না দিবে না? এ কথা বলেন না কেন? ঝাঁপ দেবে। সে সাঁতার না জানলেও ঝাঁপ দেবে, যেহেতু তার সন্তান বাঁচানোর জন্য পিতৃস্নেহ আছে তার ভেতর। একজন নবী নৌকার উপরে, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে বসে আছেন, তার কওম আছে যারা তার উপরে বিশ্বাস করেছে, আর তার গোটা কওম, আল্লাহ গোটা পৃথিবীটাকে দরিয়া বানিয়েছিলেন। সব থেকে বড় প্রলয় আর বন্যা ঘটেছিল নূহ নবীর জামানায়, গোটা পৃথিবীকে আল্লাহ ডুবিয়েছিলেন। তার সন্তান কিনান এবং তার কওম, তার স্ত্রী সব ডুবে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন,
আর বললেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। নিজের সন্তানের জন্য আল্লাহ কি ধমক দিলেন জানেন নবীকে? লামিনাল খাসিরিন, হাত নামা। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। হযরতে নূহ নবী হাত নেমে গেছে আল্লাহর ভয়ে। যদি একটা পয়গম্বরকে আল্লাহ নিজের সন্তানের জন্য হাত নামাতে বলে, আমার মতো ফুটো হুজুর তোমার বাপকে বিনা নামাজে বিনা দিনদারিতে মদের ভাটিতে থেকেছে, তাকে কি করে জান্নাতে নিয়ে যাবো? আমি মার খাবো না, খাবো না। এ পৃথিবীর কোন হুজুর এই দোয়া চাইবে? ওই জন্য খুব সাবধান। যারা ভাবছেন না অন্যায় করব, পাপ করব, পাপের উপরে ডুবে থাকবো, আর এই মৌলবীরা হুজুররা দোয়া করে জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে 5টা দলিল দিয়ে যাব। কটা বললাম বাবা? 5টা। অবাক হবেন, বাড়িতে গিয়ে খুঁজবেন, স্টাডি করবেন, আপনার জানা মতো ভালো মৌলবীকে জিজ্ঞেস করবেন। ইয়াসিন ভাই বলে গেল, আগামীতে আবার আসবো, এলাকায় আসবো, আপনার আরো জলসা আছে। স্টাডি করবেন, আমার সঙ্গে দেখা করাবেন। কোন মৌলবী যদি বলে ভুল বলে গেছে, 5টা দৃষ্টান্ত। কটা বললাম? 5টা। একটাও গায়রু গায়রু লেত্তুর নয়, আমার বাপের নয়, কোন বড় হুজুরের নয়, আমার জয়নাল ভাইয়ের নয়, আমার ইয়াসিন ভাইয়ের নয়। কার শুনেলেন? 5টা পয়গম্বর, 5টা নবী। তার মধ্যে একজন পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সারে জাহানের আলমের নবী। তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম, এটা 1 নম্বর দলিল। তিনি কেন ইমামুল আম্বিয়া, এটা অনেকে জানেন। ইমামুল আম্বিয়া মানে তিনাকে কি করতে হবে? যতগুলো নবী এসেছেন, তিনারা কি নবীজির পেছনে নামাজ পড়েছেন, এটা আগে আপনাকে জানতে হবে, তবে তিনি ইমামুল আম্বিয়া। ঠিক কি না? এর ব্যাখ্যাটা করে দিই, অনেকজন জানে না। যতগুলো পৃথিবীর নবী পয়গম্বর এসেছেন, সকলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কখন, কোন নবী তো দুনিয়াতে বেঁচে ছিল না, আমার নবীজির সময় ছিল? কথা বলেন, কেউ ছিলেন না? কোথায় পড়তেন? বাইতুল মাকদাস, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। জেরুজালেমে আছে, কোরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জিবরিল আমিন এসে বিচন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওই মসজিদে আকসায় সমস্ত নবীরা 2 রাকাত নামাজ পড়লেন, আমার নবীজি ইমামতি করলেন, আর সমস্ত পৃথিবীর পয়গম্বর নবীজির পেছনে নামাজ আদায় করলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নবীজির নাম দেওয়া হয়েছে ইমামুল আম্বিয়া। আল্লাহর নবীর একদম কাছের চাচা, যে চাচা যান বলেছিলেন, আমি বেঁচে থাকতে হে মুহাম্মদ তুমি ইসলামের প্রচার করো, তোমার গায়ে কেউ হাত লাগাতে পারে। যতদিন নবীজির চাচা যান ছিলেন, ততদিন পর্যন্ত নবীজির গায়ে কেউ আঁচ দিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা বেঁচে ছিলেন, তিনি ট্যাকেল করেছেন, তুমি প্রচার করো, কিন্তু চাচা কলমা পড়ে। আল্লাহর নবী চাচা মৃত্যুর শয্যায় আছে, মারা যাবে, নবীজির চোখে পানি এসেছে। হিতাকাঙ্ক্ষী চাচা, পৃষ্ঠপোষক চাচা, যে চাচা নবীজির মাথায় হাত বুলিয়ে মানুষ করেছে, সেই চাচা, যে চাচা বলেছেন আমি বেঁচে আছি যতদিন তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না, সেরকম চাচা দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার চাচা যান, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজি এই কথা বলেছে।
আল্লাহ নবীর চাচা কি উত্তর দিলেন জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পাঠালেন জিবরিল আমিনকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। হে নবী, হিদায়াতের দপ্তরটা আমি তোমার হাতে দিইনি, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। আমার আল্লাহর ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি। এরপরে ডিসকাস করুন যে নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, আমাদের মতো ফুটো মৌলবি তোমাকে বিনা দিনদারিতে, বিনা পরেশগারি, বিনা তাকওয়ায় কেমন করে জান্নাতে নিয়ে যাবে? একজন চলে গেলে, ইনি আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ পয়গম্বর। এরপরে দ্বিতীয় নম্বর খুলুন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ খলিলুল্লাহ লাকাব দিয়েছে। এরকম নবী কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। আমার আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম নবী, তুমি তোমার দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো। কিয়ামতের দিনের রওয়ায়াতে আছে ইব্রাহিম নবীর আব্বা জান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। তুমি স্মরণ করো, ইব্রাহিম নবীর আব্বা জানের তিনটে কাজ ছিল। কটা কাজ বললাম? কথা বলেন, কটা? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করার, মূর্তি বিক্রি করা। তিনটে কাজ। মূর্তি তৈরি করতেন, মূর্তি বিক্রি করতেন, মূর্তির উপাসনা করতেন। এই তিনটে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপের। কোরআন কি বলছে শুনেলেন? নবীজিকে বললেন, পৃথিবীর মানুষকে শোনাও, আমার ইব্রাহিমের কথা বলো। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী, তার কথা পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, ইসকাল আলিয়া বিহি আবাদি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি যাদের উপাসনা করছেন তারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না। আপনি যাদের উপাসনা করছেন তারা ভালো মন্দ দিতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি এই শয়তানের রাস্তা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ বললে, तुम अगर हमारे माबूदों के बारे में और एक मर्तबा कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। ইব্রাহিম নবীর চোখে পানি এসছে। আমার ভাইয়েরা শুনেনি, যেদিনে নমরুদের সৈন্য সামর্থ্য ইব্রাহিম নবীকে বেঁধেছেন, এরপরে চিতার ওপরে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম নবীর আব্বাজান একদিকে, ইব্রাহিম নবী একদিকে। ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বাজান বলছে, হে আমার পুত্র ইব্রাহিম, আমাদের দেবদেবী গুলোকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি ও আমার আব্বাজান, আমার চোখে পানি তোমার নমরুদের আগুনের ভয়ে নয়, আল্লাহর কসম আল্লাহর ভয়ে। আমি খালি চিন্তা করছি আল্লাহ কিয়ামতের দিনে আপনার সঙ্গে কি আচরণ করবেন। তাই আপনি শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তায় আসুন আর আমার উপরে কালমা পড়ে নিন। নমরুদের সৈন্য সামন্ত বলল, এত বড় নেমো খারাপ, আমাদের দেবদেবীকে এখনো মানেনি, একে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের ওপরে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম কোরআনের রিওয়ায়াতে আছে, ইব্রাহিম নবীর নমরুদের আগুন ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। এরপরে আপনি ভেবে দেখুন, সেই নবী আল্লাহর কাছে প্রার্থনা করবে কিয়ামতের দিন, আল্লাহ আমি আমার আব্বা জানের জন্য একটু হাত তুলতে চাই। আল্লাহ বলবেন সরে যাও, তোমার আব্বা জানের জন্য আমার কাছে তোমার আবেদন নিবেদন রাখা হবে না, মানা হবে না। দুজন নবী চলে গেল। এরপরে ভেবে দেখুন, আমাদের মতো ফুটো মৌলবীরা, ফুটো হুজুররা তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? বিনা দিনদারিতে, বিনা পরেশগারিতে, বিনা তাকওয়ায়, বিনা নামাজে, বিনা রোজাতে অন্যায় অপরাধ করবে আর তুমি জান্নাতের আশা করবে। চলুন, দুজন নবী চলে গেলে। এরপরে তৃতীয় নম্বর আর চতুর্থ নম্বর, আমার ওই সমস্ত মায়েরা শুনে না যারা মনে মনে ভাবে আমি যাই করি নাই করি, আমি যতই অন্যায় করি, আমার স্বামী আলেম আমার বেড়া পার করাবে, আমার বাপ হুজুর আছে বেড়া পার করাবে, আমার 14 পুরুষে হাজি আছে বেড়া পার করাবে, আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, অন্যায় করি আর যাই করি। সেই মায়েরা বোনেরা শুনে নাও, আমার আল্লাহ কোরআনে বললেন আমি দুজন নারী যে পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য দৃষ্টান্ত দিচ্ছি, শুনে নাও। কোরআন নকল করছে, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এরপরে আমার মায়েরা চিন্তা করুন, দুজন নবীর বিবি আল্লাহর রেজিস্টারে লাকির টেনে দিয়েছেন কোরআনে, কিয়ামতের দিনে এই দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। এরপরে আপনি ডিসকাস করুন, আমার মায়েরা বোনেরা, বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়া পরেশগারিতে তোমাকে আমাদের মতো ফুটো মৌলবীরা কেমন করে জান্নাতে নিয়ে যাবে? চারজন চলে গেলেন। এরপরে পঞ্চম নম্বর, আমার দেশের ছেলেরা, যুবক যুবতীরা শুনে নাও, যারা স্কুল কলেজে পড়াশোনা করে আর যারা মনে করে আমরা সেকুলার, আমরা হিন্দুস্তানে বাস করছি, আমাদের দেশের যে সমস্ত নেমখারাম নেতারা বলে, যে বেঈমানরা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকাতে পা দিও না। আমার আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে, সব থেকে ডেঞ্জার পাপ হচ্ছে শিরকের পাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব থেকে বড় পাপ হচ্ছে আমি ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। আল্লাহর আসনে কেউ কি বসানো? খ্রিস্টানদের গির্জায় কজনের মূর্তি থাকে? দুজনে। কজনের বললাম? কথা বলেন না? দুজনে। একটা হচ্ছে মারিয়াম, ঈসা নবীর মা মারিয়ামের একটা মডেল তৈরি করেছে, আর থাকে জিসুসের মূর্তি। জিসুস ওই লোকটা, যে লোকটা প্রথমে ঈসা মসিহকে মারতে ঢুকেছিল। কাকে বললাম? ঈসা মসিহকে। ঘরের মধ্যে আল্লাহ তার চেহারাটা ঈসা নবীর মতো করে দিয়েছিলেন, এরা ঢুকেই তাকে কুরুক্ষেত্র করে ফেলেছে। পরবর্তীতে এদের খোঁজ হয়েছে, এটা যদি ঈসা মসিহ হয়, আমাদের লোকটা গেল কোথায় যে প্রথমে ঢুকেছিল? আর সে যদি এটা হয়, আমাদের লোকটা যদি হয়, ঈসা মসিহ গেল কোথায়? তখন মারিয়াম তাদিকে জানিয়েছিল আল্লাহ তিনার নবীকে আসমানে তুলে নিয়েছে। খ্রিস্টানদের ঈমান ততদিন ছিল যতদিন তারা ঈসা মসিহকে নবী বলে মেনেছে। তখনই আহলে কিতাব থেকে বেরিয়ে গেল যখনই তারা বলে দিলে ঈসা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈলে আছে, হে নবী, তারা বলে আল্লাহ বেটা গ্রহণ করেছে। তাদেরকে বলো কিয়ামতের দিনে কঠিন পাকড়াও করব তাদেরকে যারা এই ভাষা বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের পাকড়াও খুব ডেঞ্জার হবে। যারা খ্রিস্টান ধর্মে উদ্বুদ্ধ হচ্ছে সেই মুসলিম যুবক যুবতীকে বলে দিই, ভালো করে স্টাডি করো, উলামাদের সংস্পর্শে এসো, কোরআনটা ভালো করে পড়বে, তোমরা জানতে পারবে এই দুজনে উপাসনা করা হয় গির্জার ভেতরে। 25
25শে ডিসেম্বর হাজার হাজার মুসলমান শিক্ষিত যুবক যুবতী তারা 25শে ডিসেম্বর পালন করে, ক্রিসমাস পালন করে কলকাতার বুকে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ঘরের যুবক যুবতীরা আল্লাহ দিকে হেফাজত করুন। কেন শুনেলেন? কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা মসিহকে কাঠগোলাতে দাঁড় করাবেন, যেমন মুজরিমকে দাঁড় করানো হয় কাঠগোলাতে। আদালতে মুজরিমকে দাঁড় করানো হয় না? জজ বলে, এই কে মুজরিম আছে ওকে দাঁড় করাও কাঠগোলায়, এসো ওইখানে প্রশ্ন উত্তর হবে, হয় না? সেইখানে উকিল তাকে সওয়াল করে, কিভাবে মার্ডার করেছিল, কিভাবে তুমি চুরি করেছো, তাকে প্রশ্ন উত্তর হয়, কেন করলে, এইগুলো উত্তর হয়। আল্লাহ কোরআনে বললেন কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে আমি আমার ঈসা মসিহকে, আমার নবীকে দাঁড় করিয়ে দেব পৃথিবীর মানুষের সামনে। আর আল্লাহ প্রশ্ন ছুড়বেন। কোরআনে আল্লাহ প্রশ্নটা নবীজিকে বলে দিয়েছেন, আমি ঈসা মসিহকে কিয়ামতের দিনে প্রশ্ন করব। ইস ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন আর বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। আল্লাহ তখন বলবে, এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। কোরআন বলছে শুনে নাও, জাহান্নামী দিকে যখন কিয়ামতের দিনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ কোরআনে নকল করলেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যুমারা মানে হচ্ছে জমা হওয়া, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা প্রশ্ন ছুড়ে দিবে যখন তারা যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। তারা সঙ্গে সঙ্গে বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। আমার ভাই খুব সাবধান, কটা শোনালাম? 5টা। এরপরে তারা কিয়ামতের দিনে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমান কাফেররা যারা জাহান্নামী হবে তারা অঙ্গীকার করবে আর বলবে, আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য কত ভালো হতো। আল্লাহ অপর জায়গায় বলেছেন, হে আমার বিশ্বনবী বলে দাও, যেদিন আমি জাহান্নামকে দাঁড় করাবো, জাহান্নাম যেদিনে তর্জন গর্জন দেবে, জাহান্নামের লিলিহান শিখা উপর দিকে উঠে আসবে আর আল্লাহকে হুকুম দেবে, আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ আমাদের উপরে খাদ্য নিক্ষেপ করো। তখন জাহান্নামীরা কিয়ামতের দিনে যখন প্রকাশ পেয়ে যাবে এই মানুষটা জাহান্নামী, তখন সে আল্লাহর কাছে ইশারা করে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন।